নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুনেলা। হাসনাবাদে বিস্ফোরণ, তদন্তে সিআইডি। তৃণমূলের দাবি, হাসনাবাদে বিজেপি নেতারা ভাইয়ের বাড়িতে বোমা ফেটে বিস্ফোরণ ঘটেছে। এখানেও সিবিআই এনএসজি যাক। পাল্টা বিজেপির দাবি, সন্দেশখালী থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে তৃণমূল। बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के और नकड़ी खा के वो इलेक्शन में जीत सकते हैं। इट इज आवर चैलेंज ऑल्सो। बोम मार के नकड़ी खा के वो इलेक्शन में नहीं जीत सकते हैं। भाग्यर क्षमता नहीं, किल मारार गोसाई। ওখানেও তৃণমূলের এক গুন্ডা আছে, গোটা এলাকাটাকে মুক্তাঞ্চল করেছে। সুন্দরবন এলাকাটাকে হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, বাদুড়িয়ার লিটন, সেম মডেল। মহিলাদের উপর অত্যাচার করো, জমি লুট করো। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ, এখানকার বিজেপি নেতা নিমাই দাস 21-এর বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জ আসনে বিজেপি তাকে প্রার্থী করেছিল। নিমাই দাসের ভাই দিলীপ, তিনিও বিজেপি করেন। শনিবার সকালে তার বাড়িতেই বিস্ফোরণ। স্থানীয়দের দাবি, বিকট আওয়াজ হয়। বিজেপি নেতা নিমাইয়ের বাড়ির পাশেই থাকেন তার ভাই দিলীপ। এদিন সকালে দিলীপের স্ত্রী রান্না করছিলেন, সেই রান্নাঘরেই বিস্ফোরণ। গুরুতর আহত হন দিলীপের স্ত্রী। এমনি রান্না করছিল, সেই সময় একটা আওয়াজ পেলো, গিন্নি গ্যাস বাস্ট হয়েছে বলে ছুটে গিয়ে পুকুরে লাফতে পড়ে 2-3 জায়গায় লেগেছে, পুকুরে গিয়ে পড়লো। আমি সেই সময় ফুল গাছ পরিষ্কার করছিলাম, এসে দেখতে দেখতে চারিদিক দিয়ে লোকজন ভর্তি হয়ে গেল। বিস্ফোরণের খবর চাউর হতেই দিলীপের বাড়ির সামনে ভিড় করেন বিজেপির স্থানীয় নেতা কর্মীরা, বিক্ষোভ দেখান। তাদের দাবি, এলাকায় দিলীপের ভালো ইমেজ, তাকে ভাসাতেই ষড়যন্ত্র করেছে তৃণমূল। বাইরে থেকে বিস্ফোরক এনে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই এখানকার যে মানুষটা সমাজসেবিক এবং ধার্মিক, মানুষের উপকারে, দশের উপকারে সর্বদা সবসময় পাশে থাকে। আর এই মানুষটাকে ইচ্ছা করে কিছু মানুষ, দুষ্কৃতী, দুঃসমাজের মানুষ, তারা ফাঁসাচ্ছে। এই মানুষটাকে ফাঁসানো হচ্ছে পরিকল্পনাভাবে। ভোটের বাজারে বিস্ফোরণ, সঙ্গে সঙ্গে শুরু তরজা। হিঙ্গলগঞ্জ বিধানসভা হাসনাবাদ পঞ্চায়েত, যেখানে বিজেপির দখলে আছে, সেখানে খুব পরিচিত বিজেপি নেতা নিমাই দাস। সেই নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে গেল। গুরুতর জখমের খবর আসছে। ব্লাস্ট এতটাই জোরদার যে বাড়িঘর ভেঙে পুড়ে একসা হয়েছে, সব ছিটকে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এখানে সিবিআই যাবে না? এনএসজি ঢুকবে না? এনএসজির ওই রোবোটিক ডিভাইস গুটি গুটি পায় এগোচ্ছে কি একটা যেন যন্ত্র, সেগুলো দেখা যাবে না? কারণ বিজেপির বাড়িতে ব্লাস্ট হয়েছে। নিমাই দাস এলাকায় কত মানুষের কর্মসংস্থান দিয়েছেন। নিমাই দাসের সার্টিফিকেট নিতে গেলে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশনে যান। সেই নিমাই দাসের ভাইকে আজকে তার বাড়িতে বোমা ফাটিয়ে সন্দেশখালী থেকে যে জিনিসপত্র উদ্ধার হচ্ছে শেখ শাহজাহানের, সেই পুরো ঘটনার গতিমুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলকে ধন্যবাদ যে কলকাতার যে বাবুদের উর্বর মস্তিষ্ক প্রসূত এই পদক্ষেপ, তাতে এই অঞ্চলের ভোটটা তারা আরো বাড়িয়ে দেবেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। এদিন ঘটনাস্থলে যায় সিআইডির বম্ব স্কোয়াড। আমাদের বিডিডিএস টিম এসছে, আর উনি এফএসএল টিম এসছে। আমরা এন্টায়ার জিনিসটা তদন্ত করছি। আর জিজ্ঞাসাবাদ, আমরা যে ধরনের জিজ্ঞাসাবাদ হবে, ইন্টারোগেশন হবে, তার উপর বেস করে আমরা নেক্সট আমরা ফলো আপ করব। নিউজ 18 বাংলা।